কোনো কথা হবে না। ভাঙ্গে তুইরা ঢুকুম। रोम रोम भाइयों। আরে এরা কারা কোত্থেকে এলো? अबे साले एक बार दिला दे। চোখে আন্দার দেখি ঘুম আসে না আমার রাতের বেলা শুয়ে শুয়ে। তো সকাল সকাল উঠে হাতের সামনে কিছু না পেয়ে নানির ব্যাংকটা ভেঙে টাকাগুলো নিয়ে বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে বের হলাম। ये क्या बक रहे हो मादरचोद? তো রাস্তায় অনেক রোদ, তার কারণে হাইটে হাইটে যাইতেছি, বারবার পিছনের দিকে তাকাইতেছি যে নানি আসতেছি না। আমার নানা নানি দুইজনে অনেক ভালো, আমাকে প্রতিদিনই মারে। এই তো কয়দিন আগেও 2টা মুরগি চুরি করে বেঁচে দিছিলাম, পরে দুইজনে মিলে ধরে আমাকে সেই মাইর দিছে। माफ करना मैं इधर তো রোদের কারণে পাশার ঘাম মাথায় পড়তেছে, তাই ভাবলাম একটা অটো নেই। তারপর অটো নিলাম। তো আমার স্বাস্থ্য ভাই আর মামতো ভাই এতটাই গরিব, পাশের বাসার আন্টি ছাদে কাপড় শুকাইতে দিছিল, ওই জায়গা থেকে প্যান্ট আর একটা শার্ট মাইরা দিছে। শালারা এত বড় গরিব যে ওরা জাইঙ্গাটাও বাদ দেয় নাই, ওইটাও চুরি করছে। তাই ভাবলাম গরিব গুলারে নিয়ে একটু ঘুরে আসি। রাস্তা দিয়ে যাইতেছিলাম আর একটু ভাব নিতেছিলাম, দেখি কোনো মাইয়া পাত্তা দেয় নাকি। পাত্তা তো দূরের কথা, মুখের দিকে তাকায়ও না। তাই খালতো ভাইকে জিজ্ঞাসা করলাম যে তোমার নেক্সট প্ল্যান কি, তুমি জীবনে কি করতে চাও? বলে ব্যবসা করতে চাই। তারপর জিগাইলাম যে কিসের ব্যবসা করবা? পরে কয় যে জাইঙ্গার ব্যবসা করুম। আমি কই পাশা ভাইয়ের মতো নাকি? হ, আমারটা আরো বড় ব্র্যান্ড হইব, তোমার এই ম্যানেজারের দায়িত্ব দিম। আমি কই থাক, এইসব কথা বাদ দাও, ওই ম্যানেজার স্বপ্ন, এইসব ভুয়া। তো ঐতিহাসিক লালবাগ কেল্লায় ঢুকলাম। ঢোকার পরে খালি চারিদিকে খালি ঘুরতেছি আর মাইয়া দেখতেছি। তো পিছন থেকে একটা মেয়ে ডাক দিয়ে বলে, ভাই আপনি কি সালমান খান? আমি কই না। কয় না, আপনাকে সালমান খানের ড্রাইভারের মতো লাগে। এটা কোন ধরনের অপমান? মানুষের ফ্যান ফলোয়ার কত ভালো, ছবি তুলে ভিডিও করে, আর আমার ফ্যান ফলোয়ার খালি আমার অপমান করে, এটা কোনো কথা? তো এইসব মানুষের একটা কথাই কইতে চাই, Thanks. Love you. তো অনেকক্ষণ হাঁটার পর খিদা লেগে গেছে, তাই ভাবলাম একটু খাই। তাই একটা রেস্টুরেন্টের মধ্যে ঢুকলাম। ওমা, আমি যাওয়ার আগেই দেখি আমার স্বাস্থ্য ভাই, খালতো ভাই আর মামতো ভাই বইসা আছে খাওয়ার লেগে। এদিক দিয়ে আবার স্বাস্থ্য ভাই বলতেছে যে অনেকদিন হাতে কারো বিয়া হয় না, পেটটা বইরা খাইতেও পারি না। আমি আবার কই যে তুই বিয়া করস না কে? কয় যে আমি যে গরিব, আমার বউ থাকবো। তারপর স্বাস্থ্য বাইরে কইলাম অর্ডার দে। তো ওইখানে সব ইংলিশে লেখা ছিল। তো আমার স্বাস্থ্য ভাইয়ের আবার হলো বিলিয়ন স্টুডেন্ট, ক্লাস 2 ফেল, মানে ইংলিশ পড়তে পারে না, কিন্তু ইংলিশে কেউ গালি দিলে ঠিকই বুঝে আলায়। তো আমার স্বাস্থ্য ভাই চশমা পরে। তো জিজ্ঞাসা করলাম যে তোর তো চোখে সমস্যা না, আর চশমায় তো পাওয়ারও নাই, তাইলে তুই চশমা পরিস কেন? তারপর যেটা বলে রাসেল ভাই, আপনি বিশ্বাস করবেন না। ও বলে যে চশমার তলে তলে নাকি মেয়ে দেখতে সুবিধা। এইটা কোন লেভেলের লুচ্চা, এটাই আমি বুঝতে পারি না আজ পর্যন্ত। তারপর খাবার চলে আসে, আর ওরা বিসমিল্লাহ না করে খাওয়া শুরু করে দেয়। তারপর ভরপুর ভাবে খাইলাম। খাওয়ার পরে স্বাস্থ্য ভাই ওই দিক দিয়ে ভরপুর খাইতেছে, খালতো ভাই, ফুফাতো ভাই সবাই দিয়ে ভরপুর খাইতেছে। ওদিক দিয়ে নানি মনে হয় টেনশনে আছে। তারপর খাওয়া দাওয়া শেষে ভাবলাম একটা জুস খাই, পরে সবাইকে নিয়ে একটা জুস খাইলাম। তারপর রিস্টাই করে যাইতেছি যে মেট্রোতে উঠবো। স্বাস্থ্য ভাই, খালতো ভাই, ফুফাতো ভাই সবাইকে নিয়ে যাইতেছি। পরে মেট্রো স্টেশনের ভিতরে ঢুকলাম। ঢুকা দেখি যে পুরো ভিড়, অনেক ভিড়। পরে স্বাস্থ্য বাইরে করলাম তুই টিকিট কাট, আমরা পাশে আসি। টিকিট কাটা শেষ, এখন মেট্রোতে উঠবো, তাই যাইতেছি মেট্রোতে। তো এরকম আরো অসাধারণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক হলে ফলো করুন, টিকটক হলে ফলো করুন। কতটা ভাগ্য খারাপ হলে এই অবস্থা হয়। আমরাও যাইতেছি, মেট্রো চইলা যাইতেছি। তো ভয়ের কারণ নাই, একটু পর আরেকটা আসবে। তো একটু পর আরেকটা আসে ঠিকই, কিন্তু এটা একদম ভরপুর ছিল, ঢোকার মতো জায়গা ছিল না। কিন্তু আমরা তো বাঙালি, ডেক্কা মেক্কা দিয়া ঢুইকা বসছি। আমি ভিডিও করতেছি দেখে এই ভাইয়া হাসতেছে, তো ওর হাসি দেখে আমারও হাসি পাইতেছে। ওদিক দিয়ে স্বাস্থ্য ভাই উকি মারতেছে। ভাই মেট্রোর যে অবস্থা খুবই খারাপ, পাবলিক বাসের থেকেও খারাপ। মনে হইতেছে যে পাবলিক বাসের মধ্যে উঠতেছি। এক একটার অবস্থা দেখছেন ভাই। ভাই ঢুকতে যা কষ্ট হয়েছে, এখন বাইরেতে তার থেকে বেশি কষ্ট হইতাছে। এত সিপা। ফুফাতো ভাই তো পুরো আটকিয়া পড়ছিল, পরে হেরে টাইনা বাইক করছি। কোন রকম ফুফাতো বাইরে বাইক কইরাই বাসার দিকে রওনা দিলাম। শরীর অনেক ব্যথা করতেছে,
ওদেরও অনেক শরীর ব্যথা করতেছে, যাই একটা ভরপুর ঘুম দিমু।